হ্যালো এভরিওয়ান, দেখো আমাদের আজকে কিন্তু মাংস রান্না হবে। তার জন্য মাংসের প্রিপারেশন এই যে মিক্সিতে মশলা করে রেখেছি। তারপর মাংস এখন আসেনি, যদি মাংস না আসে তাহলে কি উপায়টা হবে। মশলা তো সেই করে করে রেখেছি, আলু পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব। তারপর ফাইনালি মাংসটা নিয়ে এসছে। নিয়ে আসার পরে এই যে দেখো এখন আমরা কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন কিন্তু আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। তো কালকে আমাদের কি ছিল বলো তো, কালকে পূর্ণিমার বার্থডে ছিল। বার্থডে তো করা হয়নি, তো একটু মানে মাংস পায়েস এইসব করব বলেই আর কি করে রেখেছিলাম এগুলো রেডি আয়োজন। তো একটা কেকও নিয়ে আসছিলো 300-350 দিয়ে। তো কেকটাও খুব সুন্দর হয়েছিল, মাংসটা রান্না করেছিল অসাধারণ হয়েছে। তো কালকের ভিডিও এটা পোস্ট করছি আজকে, কালকে দিতে পারলাম না, রাত হয়ে গেছিলো। তারপরে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা করছি, আলুটা ফ্রাই হয়ে গেছে। তারপর পেঁয়াজের সঙ্গে কিন্তু এবার আরও কিছু একটু অ্যাডজাস্ট করে দিব। এই যে দেখো রসুন আর পেঁয়াজ যেগুলো আছে ওগুলো, রসুন আর টমেটোটাও দিয়ে দিবে। তো এইভাবে রান্নাটা করে নিলাম। রান্নাটা খুবই সুন্দর হয়েছে, কালকে রান্নাটা আমাদের প্রচুর টেস্টি হয়েছে। এগুলোও দিয়ে ভালো ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তারপরে এখন দেখো ভালো কষানো হয়ে গেছে পেঁয়াজটা, আলুটা কি সুন্দর লাল করে কষানো হয়েছে দেখছো। তারপর মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে তারপরে এবার মাংসটাকে নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে তারপরে হালকা ধোয়া, হাত ধোয়া, মশলা ধোয়া যেটা জল আছে ওটা কিন্তু দিয়ে দেওয়া হলো। একটু দিয়ে দিলে ভালো হবে আর কি, তার জন্যই। তো চিকেনটা খুবই সামান্যভাবে রান্না হচ্ছে, নরমালভাবে, কোনো হাই কোয়ালিটি বা কোনো কিছু না। তো এরকম রান্না খেতে খুবই ভালো লাগে, ঝোল দিবে না, হালকা ঝোল। এবার আলুটাও দিয়ে দিচ্ছে, যেহেতু ঝোল দিবে না আগেই দিয়ে দিল ফ্রাই করা আলুটা। তো এবার কিন্তু ঢাকা দিব, একটা ঢাকা দিয়ে তারপরে এটা সুন্দর কষানো হবে, তারপরে নামিয়ে ফেলবো। এভাবে কিন্তু রান্না করে খেয়ে দেখবা, প্রচুর ভালো লাগে। হালকা মশলা, হালকা তেল, হালকা ঝাল, সব কিছুই কম কম দিয়ে তারপরে রান্না করে খেলে সেই টেস্টি পুষ্টি সবটাই হয়। তো এবার ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়ার পরে একটু মাংসটা আবার খুলে দিলাম, খুলে দিয়ে নাড়াচাড়া করে দেখি সেই সুন্দর হয়েছে। আমি ভাবলাম খাওয়া যাবে না, কিন্তু দেখছি একটু খাওয়ার জন্য উঠাবো এখন আমি। এই যে দেখার চেষ্টা করছি কোনটা উঠাবো, এটাই উঠাই। তারপরে এটা নিয়ে আসলাম, দুটো মাংস, কষা মাংসগুলো একটু খেয়ে দেখি লবণ টবণ কেমন আছে, ভালো হয়েছে কি না। খুব সুন্দর।